আমাদের দক্ষিণারায়ের উপরেই উনি বসে আছেন এবং সবাইকে আশীর্বাদ দিচ্ছেন। মর্নিং বন্ধুরা, এখন ঘড়িতে বাজে 10:56 আর এখন আমরা দাঁড়িয়ে আছি নবদ্বীপ ধাম স্টেশনে। আজ আমাদের গন্তব্য হচ্ছে সুন্দর একটি জায়গায়, আপনারা দেখতে থাকুন। আমরা গন্তব্য গিয়ে আপনাদের সব কিছু দেখাচ্ছি এবং জানাচ্ছি। এটাই সেই শ্রী শ্রী তিনকড়ি গোস্বামী মার্গ এবং তার তরুণ এখানে, আর এখান থেকে অনেকটা গেলে তারপর আরেকটি আপনারা তরুণ দেখতে পারবেন। সেখান থেকে আপনার মার্গে ঢুকতে হবে আপনাদেরকে। আর ওখানে ঢুকলেই আপনারা যে নিদর্শনটা দেখবেন সেটা হচ্ছে ভোলানাথের 65 ফুট একটি সুন্দর মুক্তির নিদর্শন, যা দেখলে আপনাদের মন প্রাণ দুটোই জুড়িয়ে যাবে। কি সুন্দর মন্দির প্রবেশদ্বারটি, প্রভুপাদ তিনকড়ি গোস্বামী বাবা মহারাজের সমাধি মন্দির। আসুন আমরা আস্তে আস্তে ভেতরে প্রবেশ করি। ঢুকতেই নজরে পড়ল সুন্দর একটি উদ্যান। দেখুন কত রকমের ফুল ফুটে আছে, যেমনি পরিবেশ তেমনি তার সাথে সামঞ্জস্য রেখে কত সুন্দর এই উদ্যানটি। কত রকমের ফুল, কত রকমের গোলাপ ফুল, দেখুন বিভিন্ন রকমের গোলাপ ফুল এবং বাহারি পাতাবাহারি গাছ দিয়ে সাজানো। আর ঠিক এই জায়গাটা হচ্ছে, আর ইনি হচ্ছেন, আর এই যে সামনে চিত্রটা দেখতে পাচ্ছেন দেয়াল চিত্র, এবং সেখানে 108 শ্রী বিনোদ বিহারী দাস বাবাজি মহারাজের এখানে চিত্রটা টানানো আছে। আর ঠিক পাশেই হচ্ছে ভোজনালয়। এখানে এসে আপনারা এসে যদি সকালবেলায় আসেন তা নাম লিখিয়ে এখানে আপনারা ভোজন করতে পারবেন। দুপুরবেলায় বোধহয় ভোজনটা হয় না, এই দাদা বললেন দুপুরবেলা 9টা থেকে নাম লেখাতে হবে, আর ভোজনের টাইম আর 1:30টার সময় হচ্ছে ভোগ বিতরণ হয়, আর 1:30টার সময় এখানে ভোগ আপনারা খেতে পারবেন। হ্যাঁ, 120 টাকা প্লেট। আচ্ছা, 120 টাকা থালি। শুনলেন, দাদা বললেন। সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন সুন্দর সুসজ্জিত হচ্ছে এই ভোজনালয়টি। বাগানে লেখা আছে বাগানে প্রবেশ করিবেন না, ফুল গাছে হাত দেবেন না। না, আমরা ফুল গাছে হাত দেবো না। তো বাগানটা দেখুন কত সুন্দর, বিভিন্ন মানে মূর্তি দিয়ে সাজানো এবং সুন্দর চারিদিকে ফুল, সুন্দর হচ্ছে ফুলের গাছ। আর দেখুন একজন পরিচর্যা করছে, ঘাস ছাঁটছে, ঘাস ছাঁটার মেশিন দিয়ে। মানে সবসময় ওয়েল মেনটেন করা হয় জায়গাটা, অতীব সুন্দর জায়গা। আসুন আমরা এখন আস্তে আস্তে আমরা ভোলানাথের দর্শন করব। কত বড় দেখুন। আর এই দিকে দেখুন ডান দিকে ওইখানে জাল দিয়ে ব্যারিকেড করা, কত বিভিন্ন ফুলের গাছ। আর তার চারদিক দিয়ে হচ্ছে আমাদের ঐরাবতের ছবি। দেখুন উনি হচ্ছেন যত সম্ভব ঐরাবতটি হচ্ছে মা, আর এরা হচ্ছে তাদের সন্তান। জোড়া ময়ূরের মূর্তি এখানে সুন্দরভাবে গড়া হয়েছে। এই বাগানের মধ্যে একদিকে ঐরাবতের ছবি, একদিকে রয়েছে, বাঁদিকে রয়েছে দুটো ময়ূরের মূর্তি। আর এখানে প্রভুপাদ 108 শ্রী বিনোদ বিহারী মহারাজের ছবি ঠিক সামনেটাই আমি দেখাতে বলবো। আর ঠিক তার মাঝখানটা চারদিকে বাঁশ দিয়ে সুন্দরভাবে জাল দিয়ে ব্যারিকেড করা, তার মাঝখানে বিভিন্ন গোলাপ, বিভিন্ন রকমের আরও ফুল দিয়ে সুন্দর একটি পরিবেশ, একটি মনোমুগ্ধকর একটি জায়গা। মানে এরকম সুসজ্জিত জায়গা, মানে আমরা এসে সত্যি খুব ভালো লাগছে। এবং তার সাথে এখানকার আধ্যাত্মিক পরিবেশ যেন সব জায়গাটাকে একদম অতুলনীয় করে তুলেছে। ভোলানাথের দর্শন করাবো আপনাদের। অনন্ত শ্রী বিভূষিত প্রভুপাদ তিনকড়ি গোস্বামী মহারাজের ছবি এখানে দেখুন। আর এখানে বিনোদ বিহারী দাস বাবাজি মহারাজ, তাদের চিত্র দিয়ে সুন্দর সাজানো রয়েছে। আর ঠিক এখন আমরা পৌঁছে গেলাম স্বয়ং দেবাদিদেব মহাদেবের চরণতলে আমরা পৌঁছালাম। আমাদের দক্ষিণারায়ের উপরেই উনি বসে আছেন। যাকে আমরা বলি বাঘ মামা, সেই বাঘের উপরেই উনি, বাঘ ছালের উপরেই উনি বসে আছে।
এবং সবাইকে আশীর্বাদ দিচ্ছেন। কত বড় মূর্তিটা দেখুন, প্রায় 37-38 ফুট মূর্তিটা হবে। মানে আপনারা না আসলে বুঝতে পারবেন না এরকম একটি নিদর্শন আর এত বড় দেবাদিদেবের মূর্তি আপনারা এই নবদ্বীপে আর কোথাও পাবেন না। অপূর্ব অপূর্ব, অনবদ্যকর। বাবার প্রতীকী শিবলিঙ্গ, আর ঠিক শিবলিঙ্গর উপরে আছে বাসুকীনাথ, নাগরাজা বাসুকীনাথ শিবলিঙ্গের উপরেই আছে। আর তার ঠিক সামনে পূর্ব দিকে মুখ দিয়ে বসে আছে আমাদের নন্দী মহারাজ। মানে অনবদ্যকর একটি পরিবেশ এবং সুন্দর এখানকার সব নিদর্শনগুলি আপনাদের দেখলে মন জুড়িয়ে যাবে। মানে নবদ্বীপ ধাম কেন বলে এত জাগ্রত। আর সবচেয়ে বড় বিষয় হচ্ছে এই নবদ্বীপ ধামকে একসময় বলা হতো বাংলার অক্সফোর্ড। আর এই নবদ্বীপ ধামেই আপনারা জানেন যে 1886 সালের 15ই এপ্রিল স্বয়ং মহাপ্রভু চৈতন্যদেব এখানে জন্মগ্রহণ করেছিলেন। এবং সেই সময় নবদ্বীপের ইতিহাসটা ছিল একটু অন্যরকম। মানে যাকে বলে যে সনাতন ধর্ম যখন তলানিতে এসে ঠেকে, যখন মানুষ সনাতন ধর্ম প্রচার করতে গিয়ে ভয় পায়, তখনই এই মহাপ্রভু চৈতন্যদেব, তিনি যার আরেক নাম নিমাই। আর নিমাই নামটা কেন হয়েছে জানেন? উনি নিম গাছের তলায় জন্মগ্রহণ করেছিলেন বলেই ওনার নাম হয়েছে নিমাই। উনি আস্তে আস্তে যখন একটু বড় হয়, শৈশব আসে, তবে থেকে উনি বৈষ্ণব ধর্মের প্রতি আকৃষ্ট হয়ে পড়ে এবং তারপর আস্তে আস্তে উনি বৈষ্ণব ধর্ম এইখানে প্রচার করতে শুরু করেন। রাস্তায় দৌড়ে দৌড়ে সব নিপীড়িত হিন্দুদের নিয়ে, দলিত হিন্দুদের নিয়ে, যারা একসময় এই নবদ্বীপ অনেক নিচু, এই নবদ্বীপের অনেক নিচু স্তরের হিন্দু ছিলেন, যাদেরকে সবাই একরকম ছোট চোখে দেখতেন, তাদের অত্যাচার করতেন। তারাই এই আমাদের মহাপ্রভুর ডাকে, মহাপ্রভুর থেকে শক্তি নিয়ে তারা মহাপ্রভুর সাথে এই নবদ্বীপের রাস্তায় রাস্তায় তারা এই বৈষ্ণব প্রচার করতে থাকেন। আর বৈষ্ণব প্রচার একটি মূল কথা কি জানেন? সেই কথাটা হচ্ছে যে শুধু তপস্যা দিয়েই ভগবানকে পাওয়া যায় না, প্রেম আর ভক্তির দ্বারাও ভগবানকে পাওয়া যায়। অর্থাৎ যদি মনে প্রেম থাকে আর ভক্তি থাকে, তবেও আপনি ঈশ্বরকে পেতে পারেন এবং ভগবানকে পেতে পারেন। তার এটা বৈষ্ণব ধর্ম হচ্ছে মূল কথা, যেটা স্বয়ং চৈতন্যদেব বলে গেছিলেন। তারপর আস্তে আস্তে এই নবদ্বীপের ইতিহাস পাল্টাতে শুরু করে, নতুন করে সনাতন ধর্ম এবং বৈষ্ণব ধর্মের প্রচার হয়। তারপরে আজ আমরা তো সেই সুগর্ব, এই বর্তমান প্রতিষ্ঠিত এই সুগর্বের সেই মানে নবদ্বীপ, এই বিখ্যাত নবদ্বীপ ধাম আমরা দেখতে পাচ্ছি, বা নবদ্বীপ ধাম এত আবার নতুন করে মানে সনাতন ধর্ম, বৈষ্ণব ধর্ম প্রচার হয় এবং চারদিকে ছড়িয়ে পড়ে। তো এই ইতিহাসটা আপনারা হয়তো অনেকে জানেন, অনেকে জানেন না। তাই অনেক কষ্ট করে, অনেক সাহস নিয়ে আমাদের মহাপ্রভু এই বৈষ্ণব ধর্ম এই নবদ্বীপে রাস্তায় ঘুরে উনি সবাইকে নিয়ে, নিপীড়িত মানুষদের নিয়ে, নিপীড়িত হিন্দুদের নিয়ে তিনি প্রচার করেছিলেন। আর তাই আজকে নবদ্বীপ হয়ে গেছে একটি স্বর্গ, আজ আমাদের সনাতন ধর্মের এবং বৈষ্ণব ধর্মের একটি স্বর্গ। তবে আমরা বলছি আপনারা আসুন, আপনারা আসলে খুব ভালো লাগবে। এই মনোমুগ্ধকর পরিবেশটার সাথে আপনারা মিশে যান, দেখবেন নতুন করে আবার নিজেকে খুঁজে পাবেন, আধ্যাত্মিকতা নতুন করে হৃদয়ে স্থান পাবে, নতুন করে নিজের মনুষ্যত্বকে চিনতে পারবেন, জানতে পারবেন। আপনারা যেন এক নতুন পৃথিবীর বুকে নতুন করে নিজেকে ভাসিয়ে দেওয়ার একটি প্রবণতা সৃষ্টি হবে নিজের মন থেকেই।
এত সুন্দর স্থান, যেখানে স্বয়ং চৈতন্য মহাপ্রভুর এত অবদান, তার জন্মস্থান। এটি একটি মন্দির, এটি সুন্দর একটি মন্দির। অনন্ত শ্রী বিভূষিত প্রভুপাদ তিনকড়ি গোস্বামী মহারাজের মন্দির, এবং তার বিগ্রহটা দেখুন, সুন্দর কাচের রুমের ভেতরে গর্ভগৃহে তাকে রাখা হয়েছে, সুন্দর তার মূর্তিটি রাখা হয়েছে এখানে দেখুন। আসুন, মন্দিরটা পুরো প্রদীক্ষা। আর এখানে সবসময় একটি কীর্তন চলতে থাকে, সবসময় একটি সংকীর্তন এখানে চলতে থাকে, এবং সেটা আপনারা শুনতে পাচ্ছেন। সুন্দর একটি সংকীর্তন সব সময় এখানে হতে থাকে। আসলে মন একটি অন্য রূপ নিয়ে নেবে, অন্য ভাষার কাছে মন যেন দ্বারস্থ হয়ে পড়বে। কি সুন্দর দুদিকে দুটো আমাদের সিংহর মূর্তি গড়া আছে, আর ঠিক মাঝখানে দেখুন ঘাসগুলোকে কি সুন্দর, এই গাছগুলো ছাটিনি যেন একটি অরণ্য। আর কি সুন্দর এখানে দেখুন, তুলোর মতন ঘাসগুলো, একটি অরণ্য নিদর্শন যাতে এখানে ফুটে ওঠে, সেইভাবে এরা এই জায়গাটাকে এইভাবে তৈরি করেছে। আর ঠিক মাঝখানে দেখুন একজন পরিচর্যা করছেন। দাদা, আপনি তো পরিচর্যা করেন এখানে, তাই তো? আর দেখুন ঠিক মাঝখানে হরিণ ছানা দুটো, চারটে হরিণ ছানা, দুটো বড় হরিণ, আর ঠিক সামনে তাদের ছানা দুটো করা আছে, মূর্তি করা আছে। ঠিক পিছনে দুটো বড় হরিণের মূর্তি করা আছে, মানে হরিণ ছানা এখানে ঘাস খাচ্ছে। আর বড় মা হরিণ ওই যেন সমাধিস্থলের দিকে তাকে যেন কীর্তন শুনছে, এরকম একটা, মানে হরিনাম শুনছে, এরকম একটা সুন্দর চিত্র। আর দুটো ময়ূর যেমন পারস্পরিক দুজনের দিকে তাকিয়ে আছে। এই উদ্যানটা সত্যি সুন্দর, অনবদ্য, চমৎকার একটি নিদর্শন এই উদ্যানটি। এবং চারিপাশে দেখুন বিভিন্ন গাছ, ফুলের গাছ, বিভিন্ন বিভিন্ন পাতাবাহারি গাছ, ঝাউ গাছ, এবং বিভিন্ন ফুলের গাছ, ছোট ছোট নারকেল গাছ, এবং তার পাশেই ঠিক বড় বড় গাছ, মানে চারিদিকটা সবুজে ঘেরা। আর দাদা, এটা কি দাদা? ওটা ওই পাটটা? হ্যাঁ, ওটা শ্মশান। আচ্ছা, ওটা হচ্ছে নবদ্বীপ শ্মশান, তাই তো? আর ওটা হচ্ছে আমরা ঠিক এখান থেকে দেখাতে পাচ্ছি না, অনেকটা ডিস্টেন্সে। আর ওই যে ওই পাটটা মানে নবদ্বীপ যে নাম করা শ্মশান। আচ্ছা, আপনারা তো নিশ্চয়ই নবদ্বীপ শ্মশানের নাম শুনেছেন, বিখ্যাত একটি শ্মশান, যেখানে বহু দূর দূরান্ত থেকে এখানে নাকি দাহ করালে তার স্বর্গ লাভ হয়। সেই শ্মশানটি ঠিক সামনে আমাদের এই তিনকড়ি আশ্রমের ঠিক একটু, মানে খুব বেশি 20-25 মিটার দূরে হচ্ছে শ্মশানটি। তো আমরা এখানে যাবো না, কিন্তু দূর থেকে দেখছেন আমরা ওই পাঁচিলটা দেখাতে পাচ্ছি, আপনারা দেখছেন, আমরা দেখাতে পাচ্ছি ওই পাঁচিলটাকে, ওই যে সবুজ নীল আর সাদা পাঁচিলটা, ঠিক তার পেছনে হচ্ছে শ্মশানটি। আসুন, এখানে মোটামুটি সবই যতটা পারবো আমরা আপনাদের সব কিছু খুঁটিনাটি আমরা আপনাদের দেখানোর চেষ্টা করব।